আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা AutoCAD ২০২৩ এর যে পেজ ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব। এখানে পেজের সম্পূর্ণ ইন্টারফেস নিয়ে আজকে আলোচনা করব। কোথায় কি আছে না আছে খুঁটিনাটি আজকে আমরা জানব। তো প্রথমত AutoCAD ২০২৩ যখন ওপেন করবেন এই ইন্টারফেসটি আসবে। সেখান থেকে আপনারা নিউতে ক্লিক করবেন। আর আপনাদের যদি AutoCAD ফাইল থাকে সেখান থেকে ওপেনে ক্লিক করে আপনারা সেই AutoCAD ফাইলটি ওপেন করতে পারেন। তো আমরা নিউতে ক্লিক করে প্রথমত সবকিছু আগে পরিচিত হব। তো এরকম আমাদের ইন্টারফেসটি আসবে। কোথায় কি আছে আমরা সম্পূর্ণ আলোচনা করব। তো চলুন প্রথম থেকে শুরু করি। প্রথমে আমাদের উপরে যে লাল আইকনটি দেখতে পাচ্ছেন অটোক্যাডের আইকন, সেটি হলো আমাদের অ্যাপ্লিকেশন মেনু। এটি দ্বারা বোঝা যায় অটোক্যাড কত ভার্সন আপনি ইউজ করতেছেন। সাথে এবং এটির পাশেই আছে আমাদের অটোক্যাডের কুইক অ্যাক্সেস টুলবার। এখান থেকে কিছু অ্যাক্সেসের দ্রুত কাজ করার জন্য কিছু টুলস দেওয়া থাকে। সেখান থেকে আপনারা দ্রুত কাজ করতে পারেন। ফাইল সেভ করা, ফাইল কাজ করা বা প্রিন্টার থেকে আরও অনেক যাবতীয় অনেক কাজই এখান থেকে করা যায়। সাথে এর সাথে আমাদের আরেকটি বার দেওয়া আছে যেটির নাম হলো আমাদের প্রোগ্রাম টাইটেল বার। এখান থেকে আমরা অটোক্যাড কত ইউজ করতেছি, কত ভার্সন আমরা ব্যবহার করছি সেটি এখান থেকে জানা যায় এবং সাথে আমাদের অটোক্যাডটি যে কাজ করছি তার নামটি এখানে শো করবে। সাথেই আমাদের পাশে দেওয়া থাকবে যে ইনফো সেন্টার। এখান থেকে আমাদের কিছু যাবতীয় কাজ করে নিতে পারবো আমাদের ইনফরমেশন সেন্টার থেকে। পরবর্তীতে আমরা আমাদের মেইন কাজে চলে আসব, সেটা হলো যত ট্যাব, যত মেনু যেখানে থাকে সেটাই হলো আমাদের রিবন। এই সম্পূর্ণ টুলস, ট্যাবস সবকিছু নিয়ে একটা রিবন গঠিত। সেখানে অনেক প্রকার টুল আছে, ট্যাব আছে এবং সেখানে দেখতে পাচ্ছেন হোম, ইনসার্ট, অ্যানোটেট, এগুলো সব এক একটা করে ট্যাব এবং তার ভিতরে এক একটা করে টুল বার এবং তার টুল বারের ভিতরে এক একটা ড্রয়িং টুল, যার ভিতরে লাইন একটি টুল, পলিলাইন একটি টুল, সার্কেল একটি টুল এবং যা দিয়ে আমরা মূলত ড্রয়িং করে থাকি। এবং এখানে পুরো যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের ড্রয়িং এরিয়া। এখানে আমরা মূলত ড্রয়িংটি করে থাকব, সম্পূর্ণ ড্রয়িংটি করব এবং আমাদের যে কার্সরটি থাকবে, যে কার্সর দিয়ে আমরা মূলত কাজ করব সেটি হলো ক্রসহেয়ার, যেটি আমাদের মূল জানার বিষয়। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি গোল বা যেটা আমরা বলি কোঅর্ডিনেটর, সেই কোঅর্ডিনেটর হলো ভিউ কিউব, যার দিয়ে আমাদের নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট যেটাতে আমরা আইডেন্টিফাই করে থাকি, যেটা আমাদের 3D ডিজাইনে ভালো কাজ করবে। আর এটা মূলত সবসময় নর্থ সাইন এবং নিচে সাউথ সাইন নির্দেশ করে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি বার, সেটা হলো আমাদের নেভিগেশন বার। এই নেভিগেশন বার দিয়ে আমাদের 3D ডিজাইনের কিছু কাজ করা হয় এবং 2D তে বেশ একটি কাজ লাগে না, যা আমরা মোটামুটি আমাদের মাউস দিয়ে কাজ করে নিতে পারি। এবং নিচে দেখতে পাচ্ছেন কমান্ড উইন্ডো। এখানে আমরা যে কমান্ডগুলো ইউজ করব এখান থেকে লিখেও কাজ করতে পারবো। আবার আমাদের যে ক্রসহেয়ার আছে সেখানে আমরা ডাইরেক্ট কাজ করে নিতে পারবো বা এখানেও আপনারা কি কাজ করছেন এবং সেটিও এখানে উল্লেখ থাকবে এবং প্রিভিয়াস যে কমান্ডগুলো থাকবে তাও এখানে হিস্টোরিক্যালভাবে উল্লেখ থাকবে, যা আমরা পরবর্তীতে আবার ইউজ করতে পারবো যেকোনো সময়। এবং এখানে দেখছেন আমাদের ইউসিএস আইকন আছে। ইউসিএস মানে হলো ইউজার কোঅর্ডিনেট সিস্টেম, সংক্ষেপে ইউসিএস আইকন। এটি দ্বারা আমাদের এক্স ওয়াই এবং 3D তে আমরা এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমটি দেখতে পারি। সেখানে মডেল আছে, লেআউট এবং লেআউট 2 আছে। এগুলো এক একটি লেআউট, সেখানে আমরা কাজ করব। আমাদের কাজের মাধ্যমে বাকিগুলোতে আমরা স্পষ্টভাবে ধারণা নিতে পারবো। পরে লাস্ট আমাদের স্ট্যাটাস বার। আমাদের স্ট্যাটাস বারে অনেক ধরনের কাজ থাকে। আমরা এখানে কাজ করতে পারবো আমাদের লাইনগুলোকে সোজা, বাঁকা এবং আমাদের গ্রিড লাইনকে ঠিক করা ও স্ন্যাপকে অন অফ করা। আমাদের অনেক কাজগুলোই এখানে থাকবে, যা আমরা পরবর্তীতে কাজ করার মাধ্যমে আস্তে আস্তে কাজ করতে পারবো। তো আজকে আমরা আমাদের ইন্টারফেস সম্পর্কে সব জানতে পারলাম এবং পরবর্তীতে আমাদের পেজটা কিভাবে সেট আপ করবো, আমাদের কমান্ডগুলো কিভাবে কাজ করে এবং কমান্ডগুলো নিয়ে আস্তে আস্তে ধারণা আগাবো এবং পরবর্তীতে আমরা আমাদের অটোক্যাড সম্পর্কে ভালোভাবে একটি ধারণা নিতে পারবো।